মানে যে বোনটার সাথে আমার সবচাইতে লিটারালি মারামারি করতাম আমরা ছোটবেলায়, তো ওর দুইবার অপারেশন হয়েছে, তো ক্যান্সার পেশেন্ট। আমি হাওয়া শুটিং করে ফিরেছি ঢাকাতে, আমার ভাই ডাক্তার, ও আমাকে আগে জানায়নি, যেহেতু আমি প্রায় ৪৫ দিন আমি সমুদ্রে ছিলাম, শুটিং করেছি হাওয়ার। আসার একদিন কি 2 দিন পর আমি বৃন্দাবনদের বাসায় গিয়ে নর্মালি সন্ধ্যার পর ফ্রি থাকলে পরে আড্ডা দিই। সেই সময় আমাকে ফোন করে একটা দুঃসংবাদ জানালো। আমি সেই মুহূর্তে বেরিয়ে গেলাম, যে কিছুদিন ধরেই একটু সমস্যা হচ্ছিল, ডাক্তারের কাছে একটু টেস্ট দিয়েছিল, ওর ক্যান্সার ধরা পড়েছে। আমি দুঃখিত এই মুহূর্তে। মানে যে বোনটার সাথে আমার সবচাইতে লিটারালি মারামারি করতাম আমরা ছোটবেলায়, বিভিন্ন কিছু না, খাবার নিয়ে হয়তো ওকে ডিমটা দিল বা মাছটা দিল, বড় মাছটা, এই নিয়ে মারামারি চলতো ওর সাথে আমার। তো ওর দুইবার অপারেশন হয়েছে, তো ক্যান্সার পেশেন্ট। কিন্তু এখনও আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে ও ট্রিটমেন্ট করে এখনও আছে ভালো। কিন্তু আমার খুব কষ্ট লাগে যে ওর যখন কেমো দেয়, সেকেন্ড টাইম যখন আবার ধরা পড়লো, চুলটা তো সব পড়ে যায়। আমাকে একটা উইগ দিয়েছিল আমার মেকআপ আর্টিস্ট। একদিন গিয়ে দেখলাম কি যে মাথাটা ঢাকা, ও নিজেই রাগ করে ওই যে মুটি চুল বালিশের মধ্যে পড়ে যেত, ও নিজে রেজার দিয়ে মাথা কেচে ফেলেছে। হ্যাঁ, কেচে ফেলেছে। তো দৃশ্য দেখার পর আমি এসে ওই উইগটা খুঁজে বের করলাম, বের করে আমি নিজে উইগটা মাথায় দিয়ে আমি শাওয়ারের নিচে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছি, আর শ্যাম্পু দিয়ে ওটা পরিষ্কার করে পরের দিন ওকে দিয়ে আসছিলাম। এবং সেকেন্ড টাইম আবার যখন অপারেশন হলো, এখন উইকটা ওর বাসায়। এবারও 6টা কেমো হয়ে গেছে, আর 2টো কেমো দেওয়ার পর আবার রেডিয়েশন শুরু হবে। হচ্ছে আমার ভাই বোনের মানে গল্পটা ঠিক। আমার যে ভাই ডাক্তার, আমার বড় ভাই, মেজো ভাই ডাক্তার, আমরা সবাই এইভাবেই আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড। আমাদের এত বছর ধরে, বাবা 90 বছর বয়সে মারা গেছেন, 90 প্লাসে, মাও 85 প্লাস, কিন্তু আমাদের ভাই বোনের সম্পর্কগুলো ওই রকমই আছে। যেহেতু মায়ের প্রসঙ্গ এলো চঞ্চল ভাই, আমি পরম শ্রদ্ধেয় মা নমিতা চৌধুরী, তার কথা শুনতে চাই। মা অনেক কষ্ট করে আপনাদের ভাই বোনদেরকে মানুষ করেছেন। আমাদের সময়ের যে মারা ছিলেন, এরা ছিলেন সর্বত্যাগী। হয়তো এই যে 8টা সন্তানের কথা বললাম, মায়ের মা বাবার, আমরা 8টা ভাই বোন, এদের খাবার মুখে তুলে দেবার পর যদি খাবার থাকতো তাহলে খেত, না হলে খেত না। এবং নিজে কোনোদিন কোনো সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে, এখনও আমি তার সঙ্গে ফোনে কথা হলে পরে, সামনাসামনি গিয়ে দেখা হলে পরে আমি বারবার জিজ্ঞেস করি, মা তোমার কি লাগবে? আজ পর্যন্ত কোনো 8টা ভাই বোনের কাছে কোনোদিন মনে হয় না মা কোনোদিন বলেছে আমার এই জিনিসটা দরকার। যেতে যদি কোনোদিন কোনো কিছুতেই মাকে হয়তো, হ্যাঁ বাবা এটা কেন আনছো, এটা সেটা এই বলবে, কিন্তু কোনো চাওয়া নেই। এই হচ্ছে আমাদের মা, সর্বং সহায়। একদম।